আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে রমজান মাস নিয়ে কিছু কথা বলা হবে। তো রমজান মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। 12 মাসের মধ্যে এই রমজান মাস এটা হলো অত্যন্ত দামি মাস। আর রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন যে আল্লাহ তাআলা প্রথম 10 দিনে মানুষের উপর রহমত নাজিল করেন এবং দ্বিতীয় 10 দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করে দেন এবং তৃতীয় 10 দিনে আল্লাহ তাআলা কবরবাসীদেরকে নাজাত দান করেন। তো এই রমজান মাস এত দামি হওয়ার কারণ কি? রমজান মাস এত দামি হওয়ার কারণ হলো যে রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন এবং এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করে এই মাসকে সম্মানিত ঘোষণা করেছেন। এবং এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, শেষ দশকের মধ্যে এমন একটি রাত্র আছে যেটা 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস থেকে উত্তম। আর এই রাত্রটির নাম হলো লাইলাতুল কদর। কিন্তু এই রাত্রটি কবে সেটা আমাদেরকে বলা হয়নি। নবীজি হাদিসের মধ্যে বলেন যে রমজান মাসের শেষ দশকে তোমাদের জন্য এমন একটি রাত্র আছে যেটা 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস থেকে উত্তম। অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা এই এক রাত্রে ইবাদত করলে সেই সওয়াব বান্দার আমল নামায় দান করবেন। আর এই রমজান মাস আমাদের কাছে এসেছে এই জন্যই যে রমজান মাস এসে আমাদেরকে এটা বোঝাতে চেয়েছে যে রমজান মাসে যেমনিভাবে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মানার চেষ্টা করি, আমরা যেন সারা বছর আল্লাহ তাআলার এই আদেশ নিষেধগুলো মেনে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে আমরা যেন জীবনযাপন করতে পারি, সেজন্যই রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর এই রমজান মাস এত দামি যে আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি ইবাদতের বিনিময় 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসের ক্ষেত্রে বলেছেন যে এই রমজান মাস একমাত্র আমার জন্য, আস-সাওমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে এই রমজান মাস রোজা একমাত্র আমার জন্য এবং এর বিনিময় আমি নিজ হাতে দিব। অর্থাৎ আমরা অন্যান্য যে ইবাদতগুলো করি সেগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের আমল নামায় লিখে দেন। আর সেই ইবাদতের সওয়াবগুলি আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। আর এই রমজান মাসের সওয়াব কতটুকু সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেননি। আল্লাহ তাআলা বলেছেন যে এটা আমার জন্য এবং এর বিনিময় আমি নিজ হাতে দিব। এই জন্য আমাদের করণীয় হলো যে আমরা রোজা যেভাবে রাখা দরকার আমরা সেইভাবে রোজার হক আদায় করে সঠিকভাবে যেন আমরা রোজা রাখতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। দ্বিতীয়ত হলো আমাদের এই রমজান মাসে আমাদের কাজ হলো যে রমজান মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজান মাস দিয়েছেন, এই রমজান মাসে আমরা যেইভাবে আমাদের জীবনকে আমরা যেইভাবে চালাচ্ছি সেইভাবে যেন বাকি 11 মাস আমরা যেন রমজান মাসের মতোই বাকি 11 মাস যেন আমরা সেইভাবে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দিয়ে এটা বুঝিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এই রমজানের রোজাগুলো আমাদের উপর ফরজ করেছেন এই জন্য যে
এটা শুধু এই রোজা শুধু আমাদের উপর ফরজ নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে ঈমানদাররা আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হওয়া মানে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমাদেরকে মুত্তাকি অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি আমরা ভয় করতে পারি, যদি প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে আমরা ভয় করে চলতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। এই জন্যই এই রমজান মাসে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে আবদ্ধ করে রাখেন, যার ফলে মানুষ 11 মাস যেই বড় বড় গুনাহের কাজে লিপ্ত হতে পারত, এই রমজান মাসে সেই বড় বড় গুনাহের কাজে তারা লিপ্ত হতে পারে না। কিন্তু আমরা এই রমজান মাস আসা সত্ত্বেও কিন্তু আমরা গুনাহের কাজ ছাড়তে পারি না। তার কারণ হলো যে 11 মাস আমাদেরকে ইবলিস যে ধোঁকা দিয়েছে, এই ধোঁকার প্রভাবটা আমাদের প্রতি থেকে যায়। এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের করণীয় হলো যে আমরা চেষ্টা করব যে আমরা যেমনিভাবে রমজান মাসে আমাদের জীবনকে আমরা যেভাবে গুনাহ থেকে মুক্ত রাখতে চেষ্টা করি, আমরা যেন বাকি 11 মাসও আমাদের নফসকে আমরা যেন গুনাহ থেকে মুক্ত রাখতে পারি, সেজন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা। যদি কোনোভাবে ভুল হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে তৎক্ষণাৎ ক্ষমা চেয়ে নেওয়া। এবং আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমরা সবাই যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। এবং এই রমজান মাসে আমরা যেইভাবে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে চেষ্টা করি, গুনাহ থেকে যতটুকু নিজেকে মুক্ত রাখা যায় আমরা যে এই কাজটা করার চেষ্টা করি, আমরা যেন বাকি 11 মাসও এই রমজান মাসের মতো আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, আমাদের নিজেকে গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলার যেই নিষেধ কাজগুলো আছে সেগুলো থেকে যেন আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। সেই জন্য আমরা বেশি বেশি দোয়া করব এবং চেষ্টা করব। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। তো আপনারা সবাই ভালো থাকবেন।